আজ সন্ধ্যায় পুতিন আসছেন ভারতে। আর তার আগেই তিনি কিন্তু দিয়েছেন বিশাল এক প্রতিশ্রুতি। ডোনাল্ড ট্রাম্পের শাস্তিমূলক শুল্কে ভারতের যে ক্ষতি হবে সেইটা নাকি তিনি পুষিয়ে দিবেন। কিন্তু এই প্রতিশ্রুতি কি আদৌ বাস্তবসম্মত? ট্রাম্প প্রশাসন ভারতের উপর চাপিয়েছে অতিরিক্ত 25% শাস্তিমূলক শুল্ক। এর কারণ ভারত রাশিয়ার থেকে সস্তায় তেল কিনছে। এতে ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক হয়েছে 50%। তো ভারতীয় রপ্তানিকারকরা পড়েছেন বিরাট সমস্যায়। এই মুহূর্তে নয়াদিল্লির জন্য সবচেয়ে জরুরি হয়েছে যুক্তরাষ্ট্র আর ইউরোপের সাথে বাণিজ্য চুক্তি করা। কিন্তু ঠিক এই সময় পুতিনের ভারত সফর। পুতিন বলেছেন কোনো চিন্তা নাই, আমি ক্ষতিপূরণ দিব। কিন্তু দেখেন আসল হিসেবটা আলাদা। ভারত রাশিয়া বাণিজ্য বছরে মাত্র $6,870 কোটি, আর ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য $12,920 কোটি, যা প্রায় দ্বিগুণ। আর ভারত যুক্তরাষ্ট্র রপ্তানি করে $8,740 কোটি পণ্য। এই ক্ষতি পোষাইতে হলে রাশিয়াকে ভারতের কাছ থেকে আরো $4,500 কোটি বেশি পণ্য কিনতে হবে। কিন্তু কিভাবে? নিষেধাজ্ঞার কারণে তো অস্ত্রের বাজার নাই, প্রযুক্তি, চিপস এইসবের সহযোগিতা অসম্ভব। রাশিয়া নিজের বাজেট ঘাটতি $3,450 কোটি, আর পুতিন কিনা ক্ষতিপূরণ দিবেন $4,500 কোটি বেশি। এই অঙ্কটা তো মিলছে না। পুতিনের এই সফর তাহলে আসলে কি বার্তা দিচ্ছে? পুতিন শেষ পর্যন্ত কোন দিকে যাবেন বা মোদিও কোন দিকে ঝুঁকবেন? পুরো যদি বিশ্লেষণটা পড়তে লাগে তাহলে ক্যাপশনের লিঙ্কে ক্লিক করেন। ধন্যবাদ।